আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের জন্মগত স্বভাব হচ্ছে গোলামি করা। শুধু মানুষ না, এর সাথে রয়েছে জিনদেরও একই স্বভাব, যে গোলামি করা। কিন্তু মানুষ এবং জিন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে। তো মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে জিনের গোলামি করে অথবা মানুষ হয়ে মানুষের গোলামি করে, তাহলে এই মানুষটাই জাহান্নামের পথে চলে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? উনি বলেই দিয়েছেন, আল্লাহ বলেই দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর গোলামি মানে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। তো মানুষ হয়ে মানুষের যে আনুগত্য করে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাই দেয়, এটা কি কারণে? এটা একমাত্র কারণ হলো স্বার্থ। আপনি আজকে দেখেন সমাজের ভিতরে দেখেন যারা কুলাঙ্গার, যাদের ইসলামী জ্ঞান নাই, কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, পরকাল নিয়ে যারা ভাবে না, মৃত্যু নিয়ে যাদের টেনশন নাই, ওই ধরনের লোকগুলাকে এক শ্রেণী লোক স্বার্থের কারণে, ক্ষমতার কারণে, লোভে তাদেরকে ভালোবাসতেছে, তাদের আনুগত্য করতেছে, তাদেরকে পূজা করতেছে, তাদের পায়ে সেজদা দিচ্ছে। এই জন্যই ধর্মের নেতা, এক শ্রেণী ধর্মের নেতা আসবে যারা ধর্মের কথা বলবে, তারা আসলে তাদের অন্তরের ভিতরে ধর্ম থাকবে না, তারা শয়তানের আনুগত্য করবে এই ধর্মীয় নেতাগুলা। এবং সাথে সাথে এক শ্রেণী মূর্খ নেতা থাকবে, তাদের দুনিয়াদারি এই পৃথিবীর অনেক জ্ঞান থাকবে, কিন্তু ইসলামী জ্ঞান থাকবে না, তারাও মানুষকে পথভ্রষ্ট করবে। তো মানুষের চরিত্র হচ্ছে গোলামি করা। কিন্তু এই মানুষ আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষের গোলামি করে, তখনই মানুষে বিভ্রান্তির পথে যায়, আল্লাহর দ্বীন থেকে সরে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে যায়। আর তখন সে মানুষ হয়ে মানুষের গোলামি করে সঠিক পথ থেকে বিপথে চলে যায়, জাহান্নামের পথে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজের কাউসার দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাউজের পেয়ালা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজের কাউসার থাকবে তার কাছে। পৃথিবীর আর কোনো নেতা এর কাছে কিন্তু হাউজের কাউসার থাকবে না, তার কাছে পানির পেয়ালা থাকবে না। আপনি মুসলিম, আপনি আশা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এক পেয়ালা পানি পান করান, এটা আপনার আশা থাকা উচিত। যারাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাউসারের পানি পান করতে পারবে, তারাই কিন্তু শান্তিতে হাসরের মাঠটা এটা পার করতে পারবে। এই কিয়ামতের মাঠ থেকে হাসরের মাঠ, এই যে একটা যন্ত্রণাময় মুহূর্ত, পুলসিরাত যন্ত্রণাময় মুহূর্ত, এটা কোন নেতার কাছে আপনি হাউজের কাউসার থাকবে? কার কাছে সেই পেয়ালা থাকবে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে কেন যার ভিতরে আদর্শ নাই, যার ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, তার গোলামি করতেছেন? কি কারণে? স্বার্থ, দুনিয়ার কিছুদিনের স্বার্থ। আপনার বয়স তো 20 থেকে 40, 50, 60 এর ভিতরে হয়েই গেছে, তাহলে তারপরেও আপনি কেন মানুষ হয়ে মানুষের গোলামি করছেন? আর এক শ্রেণী আছে যারা জ্যোতিষ, তারা তো গোলামি করছে জিনদের। এই জ্যোতিষেরা গোলামি করে জিনদেরকে বিভিন্নভাবে তারা ভেটি দিয়ে পূজা করে, তারপরে তাদেরকে ভক্তি দিয়ে এই জিনদেরকে সাধনা করে দুনিয়াতে তারা শাইন হতে চায়, দুনিয়াতে তারা ভালো কিছু বড় মাপের জাদুঘর হতে চায়। এই ধরনের লোকগুলাও ক্ষতিগ্রস্ত। তা আসুন, যার কাছে হাসরের মাঠে, অর্থাৎ হাসরের মাঠে যার কাছে পেয়ালা থাকবে, হাউজের কাউসারের পানি থাকবে, সেই নেতার আদর্শকে মানি। হাউজের কাউসারের পানি যার হাতে থাকবে, সেই নেতা যে পথে চলেছেন সেই পথে আমি চলি, আপনারা চলেন, তাহলে আপনি মুসলিম হিসেবে থাকবেন। তা না হলে এই লোভ লালসার কারণে মানুষ হয়ে মূর্খদের যদি আপনি নেতা মনে করেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমাদের থাকতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকে এ পর্যন্ত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।